মাত্র 4 লাখ টাকা হাতে নিয়ে বেঙ্গালুরুর ছোট্ট 2 কামরার ফ্ল্যাট থেকে যাত্রা শুরু করে ভারতের সবচেয়ে বৃহৎ ই কমার্স সংস্থাতে রূপান্তর। প্রথম ফান্ডিং আসে একটি ভেঞ্চার ক্যাপিটাল সংস্থা অ্যাকলে ইন্ডিয়ার হাত ধরে, আর সেই টাকার পরিমাণ ছিল $1 লক্ষ মিলিয়ন। কিন্তু মজার বিষয় হচ্ছে তারা এখনো পর্যন্ত দুজনে কেউ একে অপরের বন্ধু ছিল না। বর্তমান যুগ হলো গতিশীল যুগ, আর এখন সকলেই কর্মব্যস্ত। সারা সপ্তাহের স্কুল, কলেজ কিংবা অফিস থেকে ফিরে ক্লান্ত হয়ে উইকেন্ডে কোথাও কেনাকাটি করতে বেরোনোটাই একটা হ্যাপা বলে মনে করে। ফলে এইখানে বেড়েছে অনলাইনে কেনাকাটি করার তাগিদ। আর এখন তো ঘরে বসেই নিমেষে কম্পিউটার বা মোবাইল থেকে অর্ডার করা যাচ্ছে নিত্যদিনের ব্যবহার্য জিনিস থেকে শখের শৌখিন জিনিস। কিন্তু এই ভাবনাটাই আজ থেকে 16 বছর আগে ভেবেছিল মুম্বাইয়ের 2 তরুণ। তো চলুন আজকের ভিডিওতে জেনে নেব ভারতের সবচেয়ে বৃহত্তম ই কমার্স সংস্থা ফ্লিপকার্টের উত্থানের গল্প। নমস্কার, আমি প্রদীপ, অনুভবের সফর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। একই স্কুলে পড়াশোনা করতো দুটি ছেলে, সচিন এবং বিনি বানশাল। স্কুলের পড়া শেষ করে তারা দুজনে একই সঙ্গে ভর্তি হলো দিল্লির ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজিতে। কিন্তু মজার বিষয় হচ্ছে তারা এখনো পর্যন্ত দুজনে কেউ একে অপরের বন্ধু ছিল না। সচিন এবং বিনির জীবনের মোড় ঘুরে যায় কলেজের ফাইনাল ইয়ারের একটা প্রজেক্ট করতে গিয়ে। সেই প্রজেক্টে সচিন এবং বিনি দুজনেই শেষের দিক থেকে একই গ্রেড পায়। ফলে কলেজ কর্তৃপক্ষ নির্দেশ দেয় কলেজের গ্রীষ্মকালীন ছুটির সময় তারা দুজন যেন একই সাথে ওই প্রজেক্টটি কমপ্লিট করে। আর এইভাবে প্রজেক্টের কাজ করতে করতে তারা একে অপরের খুব কাছের বন্ধু হয়ে ওঠে। এরপর 2005 সালে কলেজ জীবন শেষ করে সচিন একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে অ্যামাজন কোম্পানিতে যোগ দেয়, আর বিনি যোগ দেয় গুগলে। কিন্তু কিছুদিন পরে গুগল বিনিকে বরখাস্ত করে। তখন সচিনের সুপারিশে বিনি অ্যামাজনে যোগ দেয়, কিন্তু সেখানেও মন টিকল না। দুজনে একই সঙ্গে চাকরি ছেড়ে দিলেন। আসলে ভবিতব্য তো তাদেরকে হাতছানি দিয়ে ডাকছিল। চাকরি ছাড়ার পর দুজনে বেঙ্গালুরুর কোরামাঙ্গালা এলাকায় একটা 2 কামরার ফ্ল্যাটে মাত্র 4 লাখ টাকা নিয়ে একটা স্টার্টআপ সংস্থা গড়ে তোলে। আর এইভাবে ভারতের সবচেয়ে জনপ্রিয় ই কমার্স সংস্থা ফ্লিপকার্টের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়। একেবারে শুরুর দিকে ফ্লিপকার্ট বিভিন্ন জিনিসের দাম বা মূল্য তুলনা করার একটা ওয়েবসাইট ছিল, কিন্তু খুব শীঘ্রই তারা উপলব্ধি করে এই বিশাল বাজারে তাদের তৈরি সংস্থার সম্ভাবনা কতটুকু। কারণ সেই সময় বাজারে যে কয়টি ই কমার্স সংস্থা ছিল তারা গ্রাহকদের ঠিকমতো সন্তুষ্টি দিতে পারছিল না। আর তাছাড়া বিংশ শতাব্দীর অন্যতম সুফল হিসেবে আসা এই ই কমার্স সেক্টর তখনও ভারতে নতুন। ফলে এই সুযোগটায় দুহাত ভরে লুফে নিয়েছিল সচিন এবং বিনি বানশাল। এরপর ফ্লিপকার্ট নিজেদেরকে অনলাইন বই বিক্রির মাধ্যম হিসেবে আত্মপ্রকাশ করে। কিন্তু যে কোনো কিছু শুরু করার তাগিদ যতটা সহজ, শুরুর সেই স্বপ্ন এবং তাগিদ ধরে রাখা ততটাই কঠিন। আর শুরুর সেই তাগিদ এবং অধ্যাবসায় ধরে রাখা হলো একটা আর্ট। কোম্পানির শুরুর দিনগুলোতে সেই কঠিন সময়টা এভাবেই পার করেছিল সচিন এবং বিনি বানশাল। এমনকি রাস্তার পাশে খোলা বাজারে দাঁড়িয়ে তারা স্টলে বই বিক্রিও করত। এভাবে ধীরে ধীরে এগোতে এগোতে 2007 সালে 24শে অক্টোবর প্রথম অনলাইন অর্ডার পায় ফ্লিপকার্ট। 2007 সালে অনলাইনে বই বিক্রির পজিটিভ রেসপন্স এবং সাফল্যের পর তারা তাদের ব্যবসাকে আরও সম্প্রসারিত করতে ইলেকট্রনিক্সের সম্ভার নিয়ে আসে। এভাবে ধীরে ধীরে তারা একের পর এক আইটেম বাড়াতে থাকে। বর্তমানে নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে কসমেটিক্স, ইলেকট্রনিক্স, ফোন, বিভিন্ন রকম জিনিস সহ তাদের মোট 80 রকম পণ্যের ভাণ্ডার নিয়ে তারা আরও এগিয়ে। ফ্লিপকার্টের প্রথম ফান্ডিং আসে একটি ভেঞ্চার ক্যাপিটাল সংস্থা অ্যাকলে ইন্ডিয়ার হাত ধরে, আর সেই টাকার পরিমাণ ছিল $1 লক্ষ মিলিয়ন। এই টাকা সঠিক এবং উপযুক্তভাবে ব্যবহার করে মাত্র 5 বছরের মধ্যে ফ্লিপকার্ট এই টাকাকে $10 লক্ষ মিলিয়ন রূপান্তরিত করে। আর এরপর তো শুধু উড়ান ছোঁয়ার গল্প। ক্যাশ অন ডেলিভারি, দিনের দিন পিক আপ কিংবা ইজি রিটার্নের মতো নতুন নতুন উদ্ভাবনী চিন্তার মধ্য দিয়ে 2013 সালে প্রথম ই কমার্স সংস্থা হিসাবে $1 লক্ষ বিলিয়ন দ্রব্য বিক্রির রেকর্ড গড়ে ফ্লিপকার্ট। ফ্লিপকার্ট শব্দের অর্থ হলো ফ্লিপিং থিংস ইনটু এ শপিং কার্টস। এখনও পর্যন্ত ফ্লিপকার্ট তাদের লোগোকে 2বার পরিবর্তন করেছে, এবং প্রথম থেকে ফ্লিপকার্টের বিজনেস মডেল ছিল B2C মডেল, অর্থাৎ বিজনেস টু কাস্টমার মডেল। ফ্লিপকার্ট তাদের ব্যবসার বিভিন্ন নতুন নতুন চিন্তাধারা ব্যবহার করেছে। তার মধ্যে ছিল তাদের প্রধান যে ট্যাগলাইন, সে বিভিন্ন সময়ে বিভিন্ন ট্যাগলাইন ছিল। তার মধ্যে সবচেয়ে যে জনপ্রিয় ট্যাগলাইনগুলো ছিল সেগুলি হলো अब हर विश पूरी होगी, अभी नहीं तो कभी नहीं, बी ट्रेंडी ऑलवेज, इतने में इतना मिलेगा। এরপর 2014 সালের 6 অক্টোবর প্রথম বিগ বিলিয়ন ডেতে মাত্র 10 ঘন্টায় $97 মিলিয়ন উপার্জন করে বিশ্ব মানচিত্রে প্রথম ই কমার্স সংস্থা হিসেবে ফ্লিপকার্ট নিজেকে তুলে আনে। যদিও 2018 সালে ফ্লিপকার্টের 77% শেয়ার $17 বিলিয়ন কিনে নেয় আমেরিকার আরেক নামী সংস্থা ওয়ালমার্ট।
সে গল্প না হয় আজ থাক। ফ্লিপকার্টের অনেকগুলি সাবসিডিয়ারি কোম্পানি আছে, তার মধ্যে যেগুলো উল্লেখযোগ্য সেগুলি হলো ইবে, ইকার্ট, সস্তা সুন্দর, শপসি, ফার্ম ইজি, মিন্ত্রা। যদিও ফ্লিপকার্ট নিজে এখন ওয়ালমার্টের সাবসিডিয়ারি কোম্পানি হিসেবে কাজ। মাত্র 4 লাখ টাকা হাতে নিয়ে বেঙ্গালুরুর ছোট্ট 2 কামরার ফ্ল্যাট থেকে যাত্রা শুরু করে ভারতের সবচেয়ে বৃহৎ ই কমার্স সংস্থাতে রূপান্তর, কিংবা 2023 সালে দাঁড়িয়ে মাত্র 16 বছরের একটা পুরানো কোম্পানির নাম ভারতের প্রত্যেকটা মানুষের মুখে মুখে, কিংবা রাস্তার পাশে দাঁড়িয়ে বুক স্টলে বুকমার্ক ঠিক করা থেকে একটা মাল্টি বিলিয়নিয়ার কোম্পানিকে সামলানো, এই ঘটনাকে আপনি রূপকথা ছাড়া আর কীই বা বলবেন। তো এই ছিল ভারতের সবচেয়ে জনপ্রিয় ই কমার্স সংস্থা ফ্লিপকার্টের উত্থানের গল্প। আশা করি ভিডিওটা আপনাদের সবার ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আর দেরি কেন, ঝটপট সবাইকে শেয়ার করে দেন। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। ও হ্যাঁ, বলতে ভুলে গেলাম, এই ইয়ার এন্ডিং সেল থেকে কে কে শপিং করেছেন ফ্লিপকার্ট থেকে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন।